নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি চিড়ের পোলাও, যেটাকে পোয়া বলে। তো চিড়ের পোলাওটা আজকে চটজলদি একটা নাস্তা বাচ্চাদের টিফিনে রেডি করা, সকালে বড় সমস্যা হয়। তো তার জন্য আজকে চিড়ের পোলাওটা শর্টকাটে একটা চিড়ের পোলাও, যাতে বাচ্চাদের টিফিনটাও রেডি করা যায় আর একটা হেলদি খাবারও দেওয়া যায়। তার জন্য চলুন দেখানো যাক চিড়ের পোলাও কেমন করে তৈরি করতে হয়। দেখুন, এই চিড়ের পোলাওটা বানানোর জন্য আমাদের এই চিড়ে নিতে হবে। চিড়েটা দেখুন, একদম পাতলা চিড়ে নেবেন না, একটু মোটা চিড়ে নেবে। কেন মোটা চিড়েটা? তাহলে জলদি গলবে না, আর ধুলে তো আমাদের ধুয়ে নাড়তে হবে, তাহলে একদম হালুয়ার মতন হয়ে যাবে না। ওই জন্য আমরা একটু মোটা চিড়ে নিয়েছি, পাতলা চিড়ে নয়। নিতে হবে পেঁয়াজ কুচি, এই যে নিতে হবে, এই যে কিউব কিউব করে কেটে রেখেছি আলু কুচি, এই যে বাদাম আর লেবু, আর অবশ্যই রয়েছে কারি পাতা। তো আমাদের প্রথমে কি করতে হবে, চিড়েটাকে ভালো জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো চলুন আমরা আগে চিড়েটাকে ধুয়ে নিই। দেখুন, আমাদের চিড়ে পোলাও করার জন্য আমি যে চিড়েটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে আমাদের কি করতে হবে, এতে আমরা নুন হলুদটা মাখিয়ে দেবো। কেন পরে নুন হলুদ আমরা মাখাবো না। কেন পরে যদি আমি চিড়ের মধ্যে উপর দিয়ে দিই, কিছুর মধ্যে চিড়ে নুন পড়বে, কিছুর মধ্যে পড়বে না। তো আমরা এর জন্য এখনই মাখিয়ে নেব। তার জন্য অবশ্যই পরিমাণ মতন নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ, আর একটা জিনিস দেবেন বন্ধুরা, পরিমাণ মতন একটু চিনিও দেবেন। দেখুন, এটা কি হয় না, স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায়। তাই দেখুন, এই যে ভালো করে এমনি করে মাখিয়ে নেবেন। এই যে আমাদের সব চিড়ের গায়ে দেখুন ভালো করে আমাদের লেগে যাবে নুন হলুদ আর চিনিটা। দেখুন, এই যে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে নেবেন। আমাদের পরে নুন হলুদ চিনি ব্যবহার করতে হবে না। একটু চিনি দেবে, স্বাদটা কিন্তু খুব ভালো আসে চিড়ের পোলাওতে। দেখুন সব গায়ে লেগে গেছে না? তাহলে চলুন আর একটা কাজ করে নিই। দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি এই আদা আর একটুখানি দেবেন কাঁচা লঙ্কা, আদা আর একটুখানি কাঁচা লঙ্কা কিন্তু অবশ্যই চিড়ের পোলাওতে দেবেন তেলের মধ্যে, তাহলে স্বাদটাও কিন্তু ভালো আসে। তো আদাটা তো বেশি লাগবে না, অল্পই লাগবে। কাঁচা লঙ্কা আমি 3 পিসই নিয়েছি, কেন চিড়ের পোলাওতে তো এত ঝাল কেউ খায় না, তাই জন্য এই 3 পিস। বাবা, কুকুরগুলো এমনি করছে কেন? আজ আমাদের কুকুরগুলো খুব চিল্লাচ্ছে, ডাকছে, কেন জানি না। অবশ্যই বলবেন, সবাই বলে যে কুকুর নাকি চিল্লালে খুব খারাপ, কাঁদলে। তো কেন কাঁদছে তো সেটা তো বুঝতে পারছি না। দেখুন, এই আদাগুলো আমি দিয়ে একটুখানি পিষে নেবো। আপনারা চাইলে একটু ঘষেও নিতে পারেন। আমি পিষে আসছি। চিড়ে পোলাও বানানোর জন্য কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি অবশ্যই দিয়ে দেবো সাদা তেল, পরিমাণ মতো সাদা তেল। কেন আমাকে একটু আলু, একটু পেঁয়াজ, একটু বাদাম সব ভাজতে হবে, তাই পরিমাণ মতন একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা আমার যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি দেখুন, এই যে আমি মিক্সিতে পিষে রেখেছিলাম এটা আদা কাঁচা লঙ্কাটা এই যে বেটে নিয়েছি। কিন্তু আমি আদা কাঁচা লঙ্কা এখন দেবো না তেলে, আগে দেবো আমি সাইজ করে রাখা আলুগুলোকে আমি আগে দিয়ে দিলাম। আর আলুর সাথে আমি দেবো একটুখানি নুন। কেন আমার দিদা বলে যে গরম তেলে যখন কিছু জল জাতীয় কিছু দিই, আলু ভাবুন, ফুলকপি, তো একটুখানি নুন দিয়ে দিলে তেলটা ফাটে না, মানে ফটফট করে যে ফেটে ওঠে সেটা হবে না। তাই জন্য আমি সাথে একটু নুন দিয়ে ভাজছি আলুটাকে, তাহলে তেলটা ছিটকাবে না। একটু আমি আলুটাকে ভাজা ভাজা করব। দেখুন, আমাদের আলুটা
এই যে একটু অল্প অল্প ভাজা ভাজা হয়ে এসছে। তো আমি এবার মাঝখানটা ফাঁক করে আমি এর ফোড়নটা দিয়ে নেব। আমি যেহেতু এইগুলো বয়েল করা নিইনি, তাই ফোড়নটা আমি এখন দিচ্ছি, নাহলে এইটার আলুর সাথে দিলে কি মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় ছিল, ওই জন্য আমি তখন দিলাম না। এই যে আমি সর্ষে দিয়ে দিলাম, কালো সর্ষে অবশ্যই দিতে হবে ফোড়নে, আর দিতে হবে এই কারি পাতা। দেখুন তেলের মাঝখানে একটু ফাঁক করে দিলেই হবে। যদি আমার সবজি বয়েল করা থাকতো তাহলে আমি আগেই দিয়ে দিতাম, আমার যেহেতু সবজিটা বয়েল করা নেই তাই জন্য আমি এই মাঝখানটা ফাঁক করে তেলটা বার করে দিলাম। আমার আলুও হয়ে যাবে আর সাথে ফোড়নের এই দেখুন মাঝখানে ভাজাটা হয়ে যাচ্ছে। দেখুন চটর পটর হচ্ছে। দেখুন ফুটতে লেগেছে, কারি পাতাগুলো হতে লেগেছে। আমি আর একবার তেলের সাথে কারি পাতাগুলো নাড়িয়ে দিলাম। কারি পাতা কিন্তু হয়ে যাবে, এর সাথে একসাথেই ভাজা ভাজা হবে। কারি পাতাগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, আলুও প্রায় 90% ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো পেঁয়াজ। পেঁয়াজটা আমি তো বেশি ভাজবো না, তো অল্প পেঁয়াজ, তো অল্প আদা কাঁচা বা কাঁচাই ভালো লাগে, তো এর সাথে দিচ্ছি বলে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেবো। তো এত তো আমার ভাজতে হবে না। তো যদি আলু 90% হয় তাহলে দিলে 10%-এ পেঁয়াজ গলে যাবে। একটু নাড়াবো। আমি কিন্তু এতে হলুদ ব্যবহার করিনি, কেন উপমাতে আমি হলুদ ব্যবহার করেছি, চিড়েটাকে মাখিয়ে রেখেছি, তো আমি এতে হলুদটা আর দিলাম না। আপনারা চাইলে দিতেও পারেন। একটু পেঁয়াজটাকে করে নেব, নাড়িয়ে নেব। দেখুন আমাদের পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। পেঁয়াজটা দিয়ে 5 মিনিট নাড়লেই হয়ে যাবে। পেঁয়াজটা একটু মুখে পড়লে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখুন এতে আমি দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই পেস্টটা আমি বানিয়েছিলাম, আমি কিন্তু জল ছাড়াই পিষেছি। আপনারা চাইলে এটাকে ওই ঘষনিতে ঘষেও নিতে পারেন। আমার ছোট মিক্সি আছে বলে একটু পিষে নিয়েছি। দেখুন এর সাথে একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। আদা আর কাঁচা লঙ্কাটা এত ভাজবো না তেলে দিয়ে। এরপরে আমাদের চটজলদি হাত নাড়াতে হবে। কাঁচা আদা আর কাঁচা লঙ্কাটা স্যালাডের মতন লাগে। দেখুন আমার এটা ভাজা কমপ্লিট। এই অবস্থায় দিয়ে দেবো আমি এই বাদাম। বাদামটা তো আমার ভাজা বাদামই, তো আমি একটু দিয়েই নাড়লেই হয়ে যাবে। নুন তো আমি আলুর সাথে ভাজার সময় দিয়েছিলাম, তাহলে আমি আর নুন দিলাম না। আর ওখানে আমাদের চিড়েতেও নুন মাখানো আছে, তো আমি নুনটা আর ব্যবহার করব না। দেখুন নাড়াচাড়া শেষ, আর কিন্তু নাড়তে হবে না। এবার গ্যাসটা আমি আস্তে করে নিলাম, কেন এর বেশি আবার পুড়ে যাবে। আলুটাও দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি এবার অল্প অল্প করে চিড়েটাকে দিয়ে দেবো, দিয়ে নাড়বো। দেখুন আমি চিড়েটা দিয়ে দিয়েছি, এবার চিড়েটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখেছি। চিড়েটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। চিড়েটা দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে।
আমি কিন্তু আর নুন ফুন কিছু দিচ্ছি না, যা দিয়েছি প্রথমেই দিয়েছি, এই যে মেখে নিয়েছি, এই যে চিড়েটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার আমার দিতে হবে এই যে কেটে রাখা লেবুর রস কিন্তু অবশ্যই একটু দেবেন, তাহলে লেবুর রস দিলে ভালো লাগে। দেখুন লেবুর রস দিয়ে একটু নাড়িয়ে নেবেন। এটা গ্যাসটা বন্ধ করে আপনারা নাড়াতে পারেন লেবুর রস দিয়ে, আবার গ্যাস চলাকালীনও নাড়াতে পারেন। এবার আমাদের চিড়ের পোলাও রেডি। তো আমি গ্যাস বন্ধ করে দেবো। তো করুন, প্লেটিং করে নিই। দেখুন আমাদের চিড়ের পোলাওটা রেডি। বাচ্চাদের খুব জলদি একটা নাস্তা স্কুলে টিফিনে দেওয়ার জন্য। আর একটুখানি বেশি পরিমাণে আলু পেঁয়াজ, এখন তো কড়াইশুঁটি আমি পেলাম না, তাই জন্য আমি দিতে পারিনি। কড়াইশুঁটি দিলে আরও দেখতে কালারফুল লাগতো, তো বাচ্চাদের খেতেও ভালো লাগে। তাহলে এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা। ধন্যবাদ।